ধরেন 42 চাওয়া দাম। এটা দিলে দাম চলবে না, 38 পড়বো ভাই, একদম 38। এটা ধরেন 43 চাওয়া দাম। চাওয়া দাম, আর 41 হলে বেঁধে দেবো। কিন্তু দাম চাইলে 65, আচ্ছা, সব বাদ 55,000 টাকা ভাই। 55। হ্যাঁ, কেউ বাচ্চাটা এটা এই জাতটা কম হয়, এই জাতটা মানে একজন পালে ওখান থেকে আমি লিয়ে আছে কেউ বাচ্চার জাতটা। আচ্ছা আচ্ছা, এই জাতই ছোট। কত সুন্দর আগাম একসময় মোড়ানে পারেন, গোছ আছে পুরো শরীরে, কত অন্তর ভরা গরু এটা। সুন্দর গরুগুলো আছে। লম্বা চূড়া। ছোট ফ্যামিলির যারা গরুগুলো নিতে চান, ছোট বাচ্চা গরু, তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা গরু হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, অনেকে আমার কাছে বলতেছিলেন যে ভাই, কুরবানি উপযুক্ত ছোট ছোট যে গরুগুলো আছে, যেগুলো কুরবানি দিতে পারবে, দাতাল গরু, সেই গরুগুলো একটু আপনাদের দেখানোর জন্য। তো আজকে গাবতলীর হাট ঘুরে একটা ভাইকে পেয়েছি যার কাছে ছোট ছোট গরু আছে কম বাজেটের ভিতরে। তো আমরা একটু ব্যাপারীর সাথে কথা বলবো, গরুগুলো আজকে সে কেমন দামে বেচা বিক্রি করতে চায় আর গাবতলীর হাটের কেমন কি অবস্থা সেটা একটু তুলে ধরবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? খুব ভালো আছি। আচ্ছা, খুব ভালো থাকার কারণ কি? আপনার হাট মালিক পরিবর্তন হওয়ার জন্য নাকি? এখন পরিবর্তন, মালিক ভালো, আচ্ছা, অসুবিধা না। হ্যাঁ, সব গরু বাছুর গোছা গোছা সব আসি বেচা কিনা করবো। আচ্ছা, এই আপনার দেশের বাড়ি কোথায়? কুষ্টিয়া। কুষ্টিয়া। আপনার নামটা একটু শুনি আমরা। আমার নাম খেলু ব্যাপারী। ফেলু ব্যাপারী? হ্যাঁ, খেলু ব্যাপারী। ফেলু, এই নামটা কে রাখছে? এটা আমার বাপ দাদাই রাখছে। আচ্ছা আচ্ছা, ফেলটেল করতেন নাকি আগে পড়াশোনা করতে? না 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 না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফেলু ভাইয়ের গরু। আমরা একটু, গরু কয়টা ছিল ফেলু ভাই? গরু 10টা ছিল। 10টা গরু ছিল। জি, জি। এখন কয়টা আছে? এখন ধরেন 7টা আছে। 7টা। 3টি বেচছি। কবে বিক্রি করলেন 3টা? আজকেই বেচছি। আজকেই বিক্রি জি। করলেন। মোটামুটি ভালোই লাভ করে হ্যাঁ, লাভ তো হচ্ছে। ভালোই না? হুম। আচ্ছা আচ্ছা, পাটি টাটি দেওয়া যাবে নাকি লাভের টাকা দিয়ে? হ্যাঁ হ্যাঁ, খাতে দেবো না কে? খাতে দেবো না, আপনি খালি খাওয়াবো। আচ্ছা, এগুলো কি জাতের গরু? ছোট ছোট যে গরুগুলা দেখতেছেন? এটা দেশাল গরু, বুঝছেন? আচ্ছা, দেশাল কুরবানি গরু। দেওয়া যাবে তো এগুলো? হ্যাঁ হ্যাঁ, সব দাঁত হয়ে গেছে হ্যাঁ, না? দাতা গরু সব। আচ্ছা, ওখান থেকে আমরা একটু শুরু করি, ওই গরুটার সামনে থেকে। আচ্ছা, এই গরুটা একটু সম্পর্কে বলেন, এটা কি জাতের গরু এবং এটার ওজন কেমন? এটা ওজন ধরেন 60 কেজি আছে। 60 কেজি। চাওয়া দামটা? ধরেন 42। চাওয়া দাম। বেচা 40 হলে বেঁধে দেবো। এত বেশি? না, বেশি না তো। আচ্ছা, মানে আরেকটু কমে যদি বইলা দেন, আরেকটু কম করার চিন্তা? ওই 38-39 হলে দিয়ে দেবো। 38 হইলে ছাড়ার চিন্তা হ্যাঁ, ভাবনা? হ্যাঁ, হ্যাঁ। আর এটা 46। 46 চাওয়া দাম। চাওয়া দাম। বেচা বিক্রির দাম? 44 হলে দেবো। 44 হলে এটা ছাড়ি দেবো। ছাড়বে। জি। আচ্ছা, এটা মাংসটা আর একটু আইডিয়া দিয়ে দেন। এটা ধরেন 70 কেজি আছে। 70 কেজি পাবে? জি। আচ্ছা, পরে কালো একটা সুন্দর গরু, এগুলো তো সবগুলো দাঁত হয়েছে নাকি? সব দাতা গরু, সব দাতা গরু। আচ্ছা আচ্ছা, সব দাতা গরু। সব দাতা গরু। জি। কালো এই গরুটা, এটা এটা ধরেন 43 চাওয়া দাম। চাওয়া দাম, আর 41 হলে বেঁধে দেবো। 40 কইরা দেওয়া যায় না? না না না, 41 হলে দেবো। আচ্ছা, এটার মাংসের আইডিয়াটা একটু দিয়ে দেন। এটা ধরেন 65 কেজি আছে। 65 কেজি পাবে। জি। তারপরে সুন্দর আর একটা সাদা গরু, এই যে এটি গেরা বাচ্চা। একদম বাচ্চা না? না, একদম বাচ্চা নয়, জাতি ছোট। কেউ বাচ্চা, কেউ বাচ্চা। কেউ বাচ্চা? নাম শুনেছেন কোনোদিন? না, কেউ না, বাচ্চা। কেউ বাচ্চার নাম শুনি না। কেউ বাচ্চা। এটা কি আসলে যদি একটু আমাদের দর্শককে বুঝায় বলতেন, কেউ বাচ্চাটা? এটা কেউ বাচ্চাটা, এটা এই জাতটা কম হয়, এই জাতটা মানে একজন পালে ওখান থেকে আমি লিয়ে আছে কেউ বাচ্চার জাতটা। আচ্ছা আচ্ছা, এই জাতি ছোট। জাতি ছোট? জাতি মানে এই ছোট। গরুগুলো বেশি বড় হবে না? না না না, বড় হবে না। আচ্ছা, কেউ ওই যে বাচ্চা। ভুট্টি জাতের যে গরুগুলো ওরকম আর কি, মানে এটা জাতি কেউ বাচ্চা। এটা কি কুরবানি দেওয়া যাবে? হ্যাঁ, এটা দেওয়া যাবে। আচ্ছা, এটা কেমন দাম চাইছিলেন? এটা ধরেন 45, এর দাম বেশি। এটার ছোট দাম হলো। বেশি? 40 হলে ছাড়বো। 40 হলে আপনি ছেড়ে দেন? জি জি জি। বাহ, খুব সুন্দর। বন্ধুরা দেখছেন, হ্যাঁ, একদম খুব অল্প ভালো। বাজেটের যেই যারা কুরবানি দিতে চান তাদের জন্য কিন্তু আজকে আমরা খুঁজে বের করছি জি জি জি। যেগুলো কুরবানি দিতে পারবেন বেসিক্যালি সেই গরুগুলোই। আচ্ছা, পরে আরেকটা, ওইটা কি আপনার গরু? এটাও আমার। এটাও কি কেউ জাতের বাচ্চা নাকি? এটাও কেউ। এটাও কেউ? এরা মা ভাই বোন। আচ্ছা আচ্ছা, মা ভাই বোন? হ্যাঁ। মা কে? জি জি। ও মানে দুইটা মেয়ে? হ্যাঁ হ্যাঁ। মা রে আনতে পারেন নাই নাকি? না না না। আচ্ছা, ওইটা কেমন দাম চাইছিলেন কাকা? এটা ধরেন 42 হলে দেবো। 42? জি জি জি। এটা থেকে ওইটা একটু হ্যাঁ, একটু ভালো মাংস বেশি আছে। আচ্ছা, আর কোন গরু আর আছে? আমার নাই ভাই। আচ্ছা, আর নাই, আচ্ছা। আদর বলি। আচ্ছা, আমরা ফেলু ভাইয়ের কিছু সুন্দর সুন্দর গরু দেখালাম আপনাদের। ফেলু ভাইয়ের নাম্বারটা একটু নিয়ে নিব,
যারা এই গরুগুলো সংগ্রহ করতে চান ফেলু ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ফেলু ভাই, জি, এই যে 15 লাস্টে। ফেলু ভাইয়ের নাম্বারটা একটু সংগ্রহ করে নেন, 017 64 50 25 115। দেখেন এই যে ব্যাপারী একজন নাম্বার বলতেছে, আরেকজন বৈশা বৈশা। ওনারা চিনেন আমাদের নজরুল ব্যাপারী। তো যারা ফেলু ভাইয়ের গরুগুলো সংগ্রহ করতে চান ফেলু ভাইয়ের সাথে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করে খুব দ্রুত গরুগুলা জি জি। সংগ্রহ করে নেবেন। নজরুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন তো ভাই? আলহামদুলিল্লাহ। গরমে তো মানে ভালো থাকতে চাইও ভালো থাকতে পারি না, এমন একটা ব্যাপার হয়ে গরম যায়। আল্লাহ তাআলা যা করে আল্লাহর মঙ্গলের জন্য করে, ভালোর জন্যই করা, ঠান্ডার আসলে জন্য। এটাতেও কোনো একটা ভালো আছে। শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ তাও ভালো আছে আল্লাহর কাছে। তো নজরুল ভাই, অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করে যে নজরুল ভাইয়ের গরুগুলা কুরবানি। কিছুদিন আগে তো ছোট করে সালাম, মানে একটু বড় দেখে নিয়েছি। আচ্ছা, এতে আরো বড় নিয়ে আসবো আচ্ছা। আস্তে আস্তে, মানে আস্তে আস্তে বড় হইতেছে, সিঁড়ি বাইতেছে। দাম কি বড় হবে? দাম তো গরু বড়, দামও তো বড় হইব। মানে গরু তুলনায় দাম কিন্তু ওই কমায় রাখতে হবে আপনার। ছোট গরুতে যেরকম ঠিক আছে, রাখেন বড় গরুগুলো গরু দেখেই তো আমরা টাকা দিব, এমনি তো আমরা টাকা দিব না। আজকে যে গরুগুলো আছে এগুলো তো কুরবানি দেওয়া যাবে। হ্যাঁ, কিছুটা কুরবানি দেব, কিছুটা দেওয়া যাবে, দাম বইলাই দিব। এটা আপনি বইলা দিবেন ভিডিও। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো আমরা শুরু করি। প্রথম এই সাদা এই গরুটা নজরুল ভাই। দেখছেন কত বড় গরুটা? আচ্ছা, গরুটা আপনার লম্বা মোটামুটি ভালো আছে। বড় আছে। আচ্ছা, এটা কি কুরবানি দেওয়া যাবে? হ্যাঁ, ইনশাআল্লাহ দেওয়া যাবে। আচ্ছা, কেমন চাওয়া দাম? কিন্তু দাম চাইলে তো 65, আচ্ছা, সব বাদ 55,000 টাকা ভাই। 55। হ্যাঁ, বন্ধুরা দেখেন 55,000-এ আর যদি খুব সুন্দর একটা আর গরু। কাছে যদি আসে তারপরে 2-1000 আরো 2-1000 কম আছে। কম হবে। মানে 50-এ বিক্রি করে দিবেন? না 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 না, সেটা করবেন না, বেশি কি করেন? মানে 1-2 হাজার কমাইয়া দিবেন আর কি। গরুটা দেখুন কত লম্বা, গরুটা লম্বা আছে। গায়ে গোছ আছে না? মাংসের আইডিয়াটা কি একটু দিয়ে দিব আমরা? হ্যাঁ, মাংস তাও 65 কেজি আছে আল্লাহর রহমত। 65 কেজি। 65 কেজি। আমি তো বলতে পারি 2 মণ 70 কেজি, তা বলবো না, যা আছে তাই আমি বলবো। এইটা কাস্টমারও হয়রানি করে তো লাভ নেই না আমার। না না, মানুষ ভিডিও দেখে অনেকে একটা গরু কিনে নিয়ে যাবে। আজকে 2 নম্বর কথা বলবো, কালকে আমরা না আসবো না। সেটাই। মানে আমার কথা আরেকজন বলবো, না নজরুল ভাই ফাউল কথা বলছে, আর নষ্ট হয়ে যাবো। এইটাই। আচ্ছা, পরের গরুটাতে একটু চলে আসছি নজরুল ভাই আমরা। তাতে দেখেন কত লম্বা, এটা তো পুরোপুরি দেখছেন শিং মাথার কত একদম সুন্দর। সুন্দর শিং। আমরা একটু শিংটা দেখাই। অনেকে বলে যে ভাই দাঁত না হইলেও চলবে, শিং হইতে হবে গরুর। আমরা একটু শিংটা দেখাই দিই। গরুটা একটু সুন্দর শিং আছে। সুন্দর, গরুটা অনেক সুন্দর সুন্দর। লম্বা চূড়া। ছোট ফ্যামিলির যারা গরুগুলা নিতে চান, ছোট বাচ্চা গরু, তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা গরু হবে। নজরুল ভাই, কেমন দাম চেয়েছিলেন? দাম তো চাই 55 নিলে 50,000। এটা মাটি কাটা দাম ভাই, 50। আমি বেচালাম ভাই। এটার একটু ওজনের ধারণাটা দিয়ে দেন। এটা ওজন ধরেন ওটাতে 2-1 কেজি কম হইতে পারে। ওটার থেকে 2-1 কেজি আমাদের কম। টাইট আছে অনেক, তো বুঝতে পারছেন? এগুলো তো আমাদের দেশি গরু নাকি? হ্যাঁ, দেশি গরু। এটা আমি কালকে আনছি, এটা কালকে আমি আসছি। নতুন গরু আইছে আমার। আচ্ছা, এটাও কালকে আনছি নতুন। এটাও কালকে নিয়ে আসছেন। এটা দেখেন কত সুন্দর, আগাম এক সময় মোড়ানি পারেন, গোছ আছে পুরো শরীরে, কত অন্তর ভরা গরু এটা। সুন্দর গরুগুলো আজকে ওজনটা একটু আইডিয়া দিয়ে দেন। ওজন ধরেন এটা প্রায় 60 কেজি আছে আল্লাহ রহমতে। দামটা? দামটা এটা নিলে 52 পড়বো ভাই। 52? না, এটা একটু কমায় দেন। ভাই সমান জান 50? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। পরে সুন্দর একটা সাদা গরু আমরা দেখতেছি। কত লম্বা দেখছেন? আচ্ছা আচ্ছা নজরুল ভাই, আমরা যে গরুগুলো এই পর্যন্ত দেখালাম এগুলো সবই কুরবানি হবে? কিছুটা হবে, কিছুটা জোরে হবে, দাম বইলে দিন হইব না। এটা কি হবে? এই হ্যাঁ, সাদা হ্যাঁ, গরুটা? হ্যাঁ। এটাও হবে না? আচ্ছা, এটার দামটা একটু বইলা দেন ছোট করে। এটা কোনো দাম আদাম চলবে না, 45,000 টাকা। 45? এর মধ্যে কম হবে না। শুয়ে আছে সুন্দর আরেকটা গরু। এটা হচ্ছে ছোট গরু, ভর্তি গরু। আচ্ছা, এটা নিলে দাম আদাম চলবে না, 38 পড়বো ভাই। একদম 38। আচ্ছা, এটা কুরবানি দিতে পারবে? এটা কুরবানি হবে না, এটা কিন্তু শখ করে রাখতে পারে, কেউ রাখতে চাইলে রাখতে পারবে, জব করে পালার খাইতে জন্য। পারবো। হ্যাঁ হ্যাঁ, এমনি জবাই করে মাংস খাইতে পারবে। এটা 38। পরে হ্যাঁ, এইটাও এটা গাভী, এটা কুরবানি উপযুক্ত হয়ে গেছে। এটা কি গাভী গরু না? হ্যাঁ, গাভী গরু, মানে কুরবানি উপযুক্ত হয়েছে এটা। না না, কুরবানি উপযুক্ত, ছোট ছোট ফ্যামিলি এটা জব করে ভালোই পাইবো। এখন নিয়ে গেলে আরো বেশি ভালো হইব। বন্ধুরা একটু আমরা দামটা শুনি ভাই। এটার দাম গাভী গরু 45,000 টাকা মাত্র? হ্যাঁ। 35? হ্যাঁ না, 45 বাংলা বুঝেন না, আমি ইংলিশে কই দিব। ইংলিশে কয়ে দেন। 35 কোনো গরু আছে 45। 45 ইংলিশে না? 45 45 গাভী গরু। এই যে পরে সুন্দর আরেকটা গরু। ঘুষ লাগবো না, হাড্ডি তাহলে ঘুষ হইবে একদিন। আচ্ছা, এটা থাকলে হইবই। এই দেখছেন, এটা কি গরু ভাই? এটা ভাই দেশি, দেখছেন নেপাল জাত। নেপাল যা? হ্যাঁ, এটা পালতে পারবো।
পালার জন্য হ্যাঁ পালার জন্য খামারের জন্য ভালো বড় হইব। হবে তো এগুলো? হ্যাঁ, বড় হইব না, এটা অনেক টাকার মাল হইব। দামটা একটু বলে দেন। দাম তো চাই 50,000 নিলে 45,000 এটা ভাই। এটা আর এটা অনেক বড় হইব ভাই। পরের গরুটা আসি। এটা তো দেখছেন কত লম্বা, দেখছেন ভাই, এটা আরো বড়। ভাই হ্যাঁ, এটা কুরবানি দিতে পারবে? না কুরবানি দিতে পারবো না, এমনি পালতে পারবো। আচ্ছা, খামার উপযোগী গরু। খামার উপযোগী হয়, যারা খামার হবে তারা নিতে পারবো। এটা চাওয়া দাম চা দাম 50 নিলে 50,000 ভাই। 50। হ্যাঁ, না যদি কাছে আসার কম হইব। কত কম? বলেন আচ্ছা, কত 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 কমাই দিতে পারেন, একটু আইডিয়া দিয়ে দেন। 50। 50। আর কাছে যদি 1000 কম হইব। আচ্ছা, 2-1000 কম হবে। হ্যাঁ এইটাই। আচ্ছা বন্ধুরা, দেখলেন নজরুল ভাই যে কয়টা কালেকশন ছিল আজকে। আমি একটু ফটাফট নাম্বারটা নিয়ে নেব নজরুল ভাই। 018 018 78 78 700 700 936। 936। বন্ধুরা, যারা ছোট ছোট গরু খুঁজেন খামারের উদ্দেশ্যে, আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন যে কম বাজেটের ভিতরে আপনারা খামার করবেন 2-3টা বা 5টা গরু নিয়ে, তাদের জন্য কিন্তু সেই গরুগুলো একটু ভালো হবে আমি মনে করি। তারপরে আপনারা হাটে এসে গরুগুলা দেখে আমাদের ব্যাপারীদের সাথে, তারা কিন্তু অপশন রাখছে যে কিছুটা হয়তো বা কম করে দিতে পারে, একটু দামাদামি করে গরুগুলা নিজ চোখে দেখে তারপর আপনারা সংগ্রহ করবেন। ক্যামেরাতে কিন্তু গরু খুব বেশি ভালো বোঝা যায় না, আমি বরাবরই বলি। তো আপনারা হাটে আসবেন, হাটে এসে গরুগুলো সংগ্রহ করবেন। সে প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি গাবতলীর হাট থেকে। আসসালামু আলাইকুম।